যথাসময়ে পরীক্ষা না করতে পারায় চট্টগ্রামে ৩০ ভাগ ক্যান্সার রোগী মৃত্যু ঝুঁকিতে পড়ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার চট্টগ্রামে ক্যান্সার নিরূপণে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এমন তথ্য দিয়েছেন গবেষকেরা। বন্দরনগরীতে আধুনিক সুযোগ সম্বলিত রোগ নির্ণয় কেন্দ্র চালুতে গুরুত্ব দিচ্ছেন তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত এক বছরে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন ২০,০০০ রোগী, যা ২০২২ সালের চেয়ে ৬,৫১০ জন বেশি। চলতি বছরের প্রথম ৪ মাসে চিকিৎসা নিয়েছেন ৮,০০০। চট্টগ্রাম অঞ্চলে ক্যান্সার আক্রান্তদের ৫৫ নারী, আর নতুন রোগীদের মধ্যে খাদ্যনালী, স্তন, ফুসফুস ও জরায়ু ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি। শনিবার চট্টগ্রামের একটি হোটেলে ক্যান্সার নিরূপণে চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, এই অঞ্চলে ক্যান্সার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এজন্য খাদ্যাভ্যাস, ধূমপান ও জিনগত কারণ চিহ্নিত করেছেন তারা। জানান, রোগ শনাক্তে দেরি হওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকিও। ৩ দিন বা ৪ দিন একটা রিপোর্ট পেলে আর্লি ডিসিশন নিতে পারে একটা টিউমার বোর্ড করে, আইদার নিউ অ্যাডজুভেন্ট অর সার্জারি, আর্লি রেডিক্যাল সার্জারি। সেক্ষেত্রে দেখা যায় বিদেশ থেকে আসতে 10 দিন 15 দিন লাগতেছে, অনেক ক্ষেত্রে আরও বেশি লাগে, দীর্ঘায়িত হয়। এখানকার লোক যে শুটকি মাছ খায়, শুটকি মাছের মধ্যে যে ডিটিটিটা থাকে, সেই ডিটিটিটা কিন্তু ক্যান্সারের জন্য খুব বড় একটা কারণ। সেকেন্ড একটা জিনিস যেটা হয়েছে, যে চিটাগাঙ্গে যেটা হয়েছে, যে তারা কিছুটা ফ্যাটি ফুড খায়, এটাও কিন্তু গাট ক্যান্সার হয়। ক্যান্সার নিরূপণে চট্টগ্রামে প্রথমবারের মতো বিশেষজ্ঞদের সমন্বয়ে টিউমার বোর্ড গঠন করেছে অ্যাসপেরিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের দাবি, রোগ শনাক্তে যাতে দেরি না হয় সেজন্য এই উদ্যোগ। পেশেন্ট যদি এমন কোনো ক্যান্সার হয় যেটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের অবস্থা আরও আশঙ্কাজনক হবে এবং পেশেন্টকে ট্রিটমেন্ট করে বাঁচানোর সম্ভাবনা অনেক কমে যাবে। এই জায়গাটাতে আমরা কাজ করছি যে অল্প সময়ে টাইম সেভ করব এবং মানিও সেভ করব। চট্টগ্রামে সরকারি কোনো বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নেই। আক্রান্তদের চিকিৎসা চলে চট্টগ্রাম মেডিকেলের একটি ওয়ার্ডে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।